থানা থেকে আসছি। আপনি? হ্যাঁ, প্রত্যুষা ম্যাডাম আছেন? না, মামুন তো বাড়িতে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ব্যাপার বলুন তো? সে যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে যে ওনার তো মোবাইলটা অফ। বড়বাবু ফোন করেছিলেন, পাননি। আপনি এক কাজ করবেন, প্রত্যুষা ম্যাডাম এলে বলে দেবেন কাইন্ডলি যে কাল দুপুর 3টের সময় অখিলেশবাবুর ফ্ল্যাট আছে, সেখানে যেন চলে যান। মনে রাখবেন, দুপুর 3টে। হ্যাঁ, থানার অর্ডার। নমস্কার। সালা পুরো একদম জ্যান্ত পুঁতে দেবো, সালা একদম জ্যান্ত পুঁতে দেবো। খাতায় না নিখোঁজ বলে পুরো চালান করে দেবো না। ওই সালা কোনোদিন কিছু হয় না, আর সেদিনকেই অফ হলো। হ্যাঁ, সেদিনকেই অফ হলো। বিশ্বাস করুন, ওই ছবি বাবুকে না আমি জন্মেও দেখি। বাবা, তাহলে তুমি জানতে তোমার দিদি কি কাজ করে? হ্যাঁ জানি, তো সেটা কি খারাপ না? আমি সত্যি বলছি, আমি কিছু জানি না স্যার, আমি এসবের সাথে বাজে নেই। একামো করিস না রতন, তুই সালা ওই জল সাপ্লাই, তারপর ওই খবরের কাগজ দেওয়া, কেবল লাইন পৌঁছে দেওয়া, এই সব করিস। মারবোটানে এক চর। তোমাদের কি টাকার অভাব? এই তো গতকাল সাউথ সিটি মল থেকে জামা কাপড় কিনে আনলে। বস্তির কেউ কেনে? পার সিটিং এ 1000-1200 ইনকাম, তার ব্যাংক অ্যাকাউন্টে 2 লাখ টাকা কি ভূতে এসে দিয়ে গেল? বিশটা সাপ্লাই তুই করেছিস, এইটা বলে চালান করে দেবো? হ্যাঁ না স্যার, এ আবার কি কথা স্যার? আমি এসব কিছু জানি না স্যার, সত্যি বলছি, আমার সব ধান্দা কই। কি ভাবো আমাদেরকে? আমরা কি সকালে উঠে মুঠো মুঠো ঘাস খাই? আমি কিছু জানি না, মা কালী দিব্যি। শোন, চম্পাকে বলে দিবি কাল ঠিক দুপুর 3টের সময় যেন ছবি বাবুর ফ্ল্যাটে চলে আসে। থানার অর্ডার, না এলে কিন্তু তুলে নিয়ে যাব। মনে থাকবে? সেটাই তো জানতে চাইছি সোনা, ঠান্ডাটা কোথায়? আমি মা কালীর দিব্যি কেটে বলছি স্যার, আমি সত্যি কিছু জানি না। জানিস না? না স্যার। জানিস না তো? না স্যার। 9, 10, 11, 12, 13, 14। পুরো ন্যাকামি দেখলে না কাপিতে চলে যায়। বলি রোজ রোজ গুনলে কি বাড়বে? কমতে তো পারে। মুখে নুরো জেলে দেব? বলি আমি নেব? আহা, চটিস কেন? ঢোড়া সাপের ফোসফোস নিতে না আমার হাড়ির ভাত ফুটবে না। শোন না, সেক্রেটারিকে বলবো একটা ছুটির দিন দিতে। পাম্প আর গেট লকটা তুই বুঝে নিবি, টাকাগুলো গায়ে গিয়ে রেখে আসবো। কোথাও যেতে হবে না, রতন আসে, ওকে বলেছি আমাকে নিয়ে যাবে, ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো। এখন রাখো ওগুলো বাসকে। ওঠ শালা, ওঠ ওঠ ওঠ। কিরে, কিছু মনে পড়লো? কি আর মনে পড়বে স্যার, ওই সুইচ বোর্ড মনিটর তো সব দারোয়ানের ঘরে। ওনাকে কি জিজ্ঞেস করুন না, আমি মা কালী দিব্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। এ তো আমি মহা ঝামেলায় বললাম। আরে বাবু রতন, রতন, তোর পেছনে কিন্তু আমার চোখ রয়েছে। পোঁদ আছে বলে যে পোঁত পাকামো করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। একটা কথা খুব পরিষ্কারভাবে শুনে রাখ, এই কেসটার আমি শেষ দেখবো, তারপর ঢেকুর। সেলুন থেকে এলেন নাকি? বলছি 15 মিনিট ধরে তো ওয়েট করছি। তো তোমার থানার কেউই জানে না যে বড়বাবু কোথায় কোথায় ছিলেন? একটু চিড়িয়াখানা গেছিলাম, একটা বেবুন এসছে তো দেখতে গেছিলাম। আমি তো জহুজুর নই, আমারও তো কাজ থাকে। হ্যাঁ, তা তো বটে। আপনার শুধু একারই কাজ থাকে, আমরা তো ঘুরে বেড়াই। কাজের কথা আসি,
আমার গার্লফ্রেন্ডের পেছনে লাগা বন্ধ করুন। হ্যাঁ, বললাম আমার গার্লফ্রেন্ডের পেছনে লাগা বন্ধ করুন। শুনলাম। তা আমার কথাতেই কাজ হবে নাকি আবার কাকাকে দিয়ে বলাতে হবে? ও মামারা তো আবার কাকা বুঝে না। আমার কাকা বিশ্বনাথ মজুমদার, এমএলএ বিশ্বনাথ মজুমদার। ও এমএলএ? ও এমন গাল ভরে বললেন যেন রাষ্ট্রপতি। যাকে যাকে শোনো, তুমি তোমার কাকাকে গিয়ে বলো যে এই মামারা পুরো রেডি আছে আমাকে সুন্দরবনে ট্রান্সফার করে দিতে। অর্ডার যতক্ষণ না পাচ্ছি আমি আমার কাজটা করে যাব। দরজা ওদিকে। আসুন। তাই তো ভাবি, যে লোকটার হার্টই কোমরের নিচ থেকে শুরু, তার হার্ট ফেল হয় কি করে বল? ওই জন্য বৈশাখী সেদিন আমাকে কেমন আছে শান্ত মুখে জিজ্ঞাসা করছিল। এই রকম বর হলে কে বা কেঁদে হেদিয়ে মরে, আমি হলে তো আসতামই না। সত্যি, আমি হলে না মুখে নুরো জেলে দিতাম। আশ্চর্য ক্ষমতা ওই মেয়ের। সত্যি কি সহ্য করেছে বল? স্বামী এরম বেলেল্লাপানা করে জেনেও আমার যদি ক্ষমতায় কুলোতো না, তাহলে বিষ খাওয়াতাম। স্বামীকে নিয়ে একই কমপ্লেক্সে থাকি। এসব না করোনার থেকেও ছোঁয়াছে, বুঝলি তো? সত্যি বাবা, একদম। কি হলো? তুমি এখনো বসে আছো, যাওনি নাকি? তোমাকে গাড়িটাও প্রোভাইড করতে হবে? যাবো যাবো যাবো। এই যাবো, চলে যাব, বদলে যাব, অন্য মানুষ হয়ে যাব, এই সব কিছুতেই তো আমার আপত্তি। 8 fucking years, আর কতদিন? অর্ধেক রাত তো ওখানেই পড়ে থাকো ওই ফ্ল্যাটে। কখনো কখনো চোখ খুললে এখানে আসো। তুমি কি আমাকে ভিক্ষা দিচ্ছ? আমার তো ভিক্ষার প্রয়োজন নেই। দেখো অখিলেশ, লিসেন টু মি। আমরা দুজন আলাদা মানুষ, আমাদের দুজনের থিঙ্কিংও আলাদা। আমি তোমার থেকে তো কিচ্ছু চাইনি। আমি ডিভোর্স চাইনি, আমি কোর্ট মামলা, আমি কিচ্ছু চাইনি। দুজন যখন আলাদা রকমের মানুষ, তাহলে আলাদা থাকাই ভালো আমাদের। এই একই বাড়িতে একই ছাদের নিচে থাকতে আমার ইরিটেশন হয়, আমার ভালো লাগে না। সপ্তাহে 6 দিন তো তুমি ওখানে থাকো, একদিন নিয়ম রক্ষা করতে এখানে থাকো, আর এসে ফিলোসফি আওড়াও। এই ডাবল রোল প্লে করা না বন্ধ করো। আমার না ভীষণ টায়ার্ড লাগছে, আমার ভালো লাগছে না। আমি এখন স্নান করব, আমার ঘুমও পাচ্ছে। তুমি প্লিজ এখান থেকে যাও না, যাও, চলে যাও। প্রত্যুষা। হ্যালো, আমি হরিমসি থানার অফিসার বলছি। বলুন। কে? আরে ওসি। ও, ওটা সিরিয়াসলি নেবেন না স্যার। আমি জানি আপনারা কেসটা সিরিয়াসলি হ্যান্ডেল করছেন। আমরা এরকমই করি, সবার ক্ষেত্রেই করি। আসলে অন্যগুলো তো সব অমল বিমল কমলের, তাই আপনাদের চোখে পড়ে না। আর এটা ওই অখিলেশ ঘোষ দস্তিদার, তাই। যাই হোক, আমার একটা হেল্প লাগবে। আমার হেল্প? হ্যাঁ, সাংবাদিক তোরসার একটা হেল্প লাগবে আমার এই কেসটার জন্য। ওকে স্যার, ডান। বলুন কি করতে হবে। হ্যাঁ, মানে এই যে শুনছেন, হ্যাঁ বলছি একটা কথা ছিল।
তোমায় কোথায় আরে ওই অখিলেশ স্যারের কমপ্লেক্স ওখানেই। আমি তো ওখানে জল, তারপর আপনার ওই কেবল টিভি লাইন, সিসিটিভি, খবরের কাগজ সব আমিই দিই। কি বলবে জলদি বলো। আরে ওই ইন্সপেক্টর মালটা আছে না, মালটা না সালা হেভি হারামি। কে? আরে স্যারের ওই মার্ডার, আরে অখিলেশ স্যারের মার্ডার কেসটায় চুল করছে জানো। আমি না কিছু করিনি, মালটা আমাকে উড়ো করেছে। তো তাতে আমার কি? না না মানে তুমি তো এই ফ্ল্যাটে যাও, আমি দেখি, তাই একটু সতর্ক করলাম। বলছি একটু বুঝে শুনে কথা বলো। হ্যাঁ, আমাকে জ্ঞান না দিলেও চলবে। না না এ বাবা, জ্ঞান কোথায় দিচ্ছি? আমার তোমাকে দেখে মনে হলো তুমি আমাদের মতন গায়ে গতরে খেটে খেটে খাও মানুষ, তাই একটু বললাম। শোনো, টাটা বিড়লাও না খেটে খায়, ফালতু চুলকিও না তো শালা।